শিখেছি। দেখো, আজকে সংবিধান দিবস। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেল রোডে যে বি আর আম্বেদকরের মূর্তি রয়েছে সেই মূর্তিতে শ্রদ্ধা জানাচ্ছেন। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে আজকে সংবিধান দিবসে এই সময় বর্তমান সময় সংবিধান সরাসরি দেখছেন সংবিধান দিবস উপলক্ষে আজ রেড রোডে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26শে নভেম্বর এই সংবিধান দিবস বা জাতীয় আইন দিবস। 1949-এর 26শে নভেম্বর ভারতের সংসদে গৃহীত হয়েছিল সংবিধান এবং তা 1950-এর 26শে জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। 26শে নভেম্বর গৃহীত হয়েছিল সংবিধান এবং সেই জন্যই এই দিনকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয় বা জাতীয় আইন দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছর মুখ্যমন্ত্রী রেড রোডে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এবারও সেই একই ছবি। এখান থেকে রয়েছেন আমার সহকর্মী অভিজিৎ। অভিজিৎ, কি দেখতে পাচ্ছ? অভিজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? অভিজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ অভিজিৎ, একটু তোমার মাধ্যমে দেখতে চাইবো। রেড রোডে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করছেন মুখ্যমন্ত্রী, ওখানকার ছবিটা একবার দেখতে চাইবো। সংবিধান দিবস বাবা সাহেব আম্বেদকরের যে মূর্তি রয়েছেন সেখানে মাল্যদান করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংবিধান হাতে নিয়ে তিনি যেভাবে দেশের সকল সংবিধান লঙ্ঘিত করা হচ্ছে সেই সংবিধান লঙ্ঘনের জন্য এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একটুখানি গণতন্ত্র, নিরপেক্ষতা, আপনি বসে যান, দেশপ্রেম, ভারতবর্ষের ঐক্যবদ্ধ ভারতকে সুন্দরভাবে গড়ে তোলা, তার যে ড্রাফটিং কমিটি কনস্টিটিউশনের আজকে সংবিধান দিবস, তার চেয়ারম্যান ছিলেন আমাদের বাবা সাহেব আম্বেদকর শ্রদ্ধেয়, এবং তিনি তখন অবিভক্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন। সুতরাং আমাদের গর্ব সবচেয়ে বেশি। এই ইতিহাসটা অনেকে জানে না। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্ম নিরপেক্ষতা বিপন্ন, সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার, কারণ আমি চাই আমার দেশ ভালো থাক, মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে। আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর পেছনে এনআরসি কাজ করছে। আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র। এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়া আসেনি, তারা স্বাধীনতা আন্দোলন করেনি। যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তার 90% বাংলার লোক জীবন দিয়েছেন। ফাঁসির কাষ্ঠে যাদের বলিদান হয়েছে তাদের যদি দেখেন 99% বাঙালি, এবং বাদবাকি যারা জেলে বন্দী ছিলেন 90% বাঙালি, এবং পাঞ্জাব 10%। আজকে দুঃখের বিষয় যে বাংলা দেশের জন্য এত লড়াই করেছে, স্বাধীনতা এনে দিয়েছে দেশকে, নবজাগরণ দিয়েছে, সামাজিক সংস্কার দিয়েছে। দেখুন আপনারা পরিষ্কারভাবে হিন্দিতে করে দিয়েছি, এটা বাংলা ইংরেজি বই আনবে তা না। এই আইএনসিটা যে কি করে ভগবান।
এদিকে অসুবিধা হবে প্রিয়াম্বল যেটা আজকেও ফেসবুকে দেয়া আছে, আমরা বাংলাতেও সংবিধান তৈরি করেছি, বাংলা ভাষাতেও। আমি এটা আপনাদের কাছে আরেকবার পড়ে দেব, জাস্ট টু গিভ এ পজিটিভ রিমাইন্ডার to defend democratic rights of the people, জনগণের গণতন্ত্র রক্ষা করার জন্য এবং ধর্মনিরপেক্ষতা স্বাধীনতা রক্ষা করার জন্য। পরিষ্কার কি বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. এটা কবে বলেছেন? 1950 বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পরে যখন তৈরি হলো। জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, লিবার্টি of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constitution Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. পরিষ্কার, এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন নেই। কিন্তু আজকে একটা সংবাদপত্র দেখলাম, সঠিক কিনা আমি জানি না, আমি এমপিদের কাছে খোঁজ নেব, যে জয় হিন্দ বলা যাবে না সংসদে, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার আইডেন্টিটি এরা নষ্ট করতে চায়? এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয়। ভেরি মাচ বাংলা, উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া। And we are proud to say that Bengal always fight for the democracy, the secularism, the unity in diversity of our country.